সিলেটে ফুরির বাড়ির ইফতারি সামাজিক বন্ধন নাকি এক নীরব অভিচার? আসলে ইফতারি একটা প্রথা আমাদের সিলেটে একটা খুব একটা কুসংস্কার আইয়া দাঁড়াইছে, যেটা হইল গিয়া দেখা যায় যে বাধ্যতামূলক ফরজ দেওয়াও লাগবে। এই জিনিস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা নিয়ম নাই তো, খালি সিলেটে এই জিনিসটা বিতাড়িত হোক, এটা নাও আমরা চাই। কারণ অনেকে আছে খেটে খাওয়া মানুষ, তারা অনেক কষ্ট করি সামান্য ইফতার করে। আর এখন যে সমাজে যে রীতি চলেন, সিলেট যেটা চলেন, এটা কিন্তু পারা নাই। বছরের পর বছর ধরে চলে আসা অনেক ঐতিহ্যের মধ্যে কিছু আমাদের গর্বের, কিন্তু কিছু প্রথা সময়ের সঙ্গে সাধারণ মানুষের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তেমনই একটি বহুল প্রচলিত রীতি হলো মেয়ের শ্বশুরবাড়িতে ইফতার পাঠানো, স্থানীয়ভাবে যাকে বলা হয় ফুরির বাড়ির ইফতারি। সিলেটের তো অন্যান্য এরিয়ার তুলনায় এই এরিয়াতে আমরা একটু ঘুরিয়ে আইলাম, আমি আর আমার বন্ধু। আমরা তো এই এরিয়ার যত ইফতার দেখলাম, অন্য কোনো এরিয়াতে অত ইফতার নাই। এগুলার বিরুদ্ধে তো একটা জিও করা দরকার। সত্যি কথা কইতে গেলে আমরা সোশ্যাল মিডিয়াত সমাজও বা অর্থাৎ ফেসবুকেও না করে ইফতারি দেওয়া লাগে, কিন্তু আমরা যে আগর যে কালচারটা এখনও আমরা পরিবর্তন করতে পারছি না। আমি নিজেও সোশ্যাল মিডিয়াত বা ফেসবুকও ইফতারির পক্ষে নাই, কিন্তু বাস্তবতা দেখা গেল কিনা বাস্তবতার লগে একটুও মিল নাই। আমি নিজেও ইফতারি দিতাম, ঘুরিয়েছি আমার বোনের বাড়ি, কিন্তু সোশ্যাল মিডিয়াত কিন্তু ঠিকও আমি প্রচারণা চালিয়ে দিই আর ইফতারকে না বলো। আমি খাইল রাত্রে থাকি না, আমার গড় একটু ঝগড়া চলে ইফতারির বিপক্ষে। অর্থাৎ আমি বিয়া করলে ইনশাল্লাহ চাইমু এই ইফতারি এই কুসংস্কার থেকে বিরত থাকতাম। অতীতে এটি ছিল সৌহার্দ্যের প্রতীক, সম্পর্কের বন্ধন দৃঢ় করার একটি সামাজিক চর্চা, কিন্তু বর্তমান বাস্তবতায় এটি অনেক পরিবারের জন্য নীরব চাপ এবং আর্থিক দুর্ভোগের কারণ হয়ে উঠেছে। দেখা যাচ্ছে বড় লোকে অনেকে দিতে পারে, কিন্তু গরিব যারা, তারা এই ধনী মানুষের সাথে কিভাবে তাল মিলিয়ে চলবে, সেজন্য তারা কিতা করতে হয়, দাঁড় কর্য করতে হয়, প্রচুর টাকা ঋণ হইতে হয়। ঋণ হইয়া দামানদের বাড়ি দেওয়ার লাগে। আর যারা দিতে পারে না, তাদের মেয়েরা দেশে আমরা বিগত দিনগুলিতে তারা আত্মহত্যা করছে, গলায় ফাঁসি লাগাইয়া মারা গেছে। আমরা এই সমস্ত জিনিস থেকে আমরা বাইরে আইতে হইব। সিলেটের রমজান এলেই শুরু হয় প্রস্তুতি, কিন্তু এটি এখন আর শুধু নিয়ম রক্ষার বিষয় নয়। ইফতারের আইটেম কত, বৈচিত্র্য কতটা, আয়োজন কত বড়, এসবের ওপর নির্ভর করছে মান মর্যাদা। অভিযোগ রয়েছে অনেক মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবার এই আয়োজনের খরচ জোগাতে গরু, ছাগল, হাঁস, মুরগি, এমনকি জমিও বিক্রি করছেন। কেউ চড়া সুদে ঋণ নিচ্ছেন। বছরের পর বছর দেনার বোঝা বইছেন শুধু সামাজিক দায় মেটাতে। অনুসন্ধানে দেখা যায় এই প্রথা এখন এক ধরনের অসুস্থ প্রতিযোগিতায় রূপ নিয়েছে। আমি মনে করি এটা বর্তমানে একটা ফ্যাশন হয়ে গেছে, আর এটা আমার মনে হলো এটা দেওয়া নিয়ম নাই, তবে এটা একটা ফ্যাশন হয়ে গেছে। সাধারণ মানুষ মনে করুক, গরিব মানুষ ওখানে তার না দিলে যখন তার ইজ্জত বাসে না হয়েছে না দের। আজকে আমার এক গ্রামের এখন মানুষ আমারও কইছে, ভাই আপনি আমার লগে যাইবা গাড়ি আন লইয়া আমার পুটির বাড়ি ইস্তারি দিতাম। বললাম ভাই ইস্তারি দেওয়া ইতা তো শুনত নাই, এমন শুনতা নাই। তেমন ধনী না, নিত আনে নিত খায়, অথচ বিচারায় গাড়ি ভাড়া অত দিতে পারতো না। তারপরেও আমি কইছি না, ভাই খুব বাধ্য, তুমি যাইও না। তখন এটা একটা ফ্যাশন করে গেছে। মনে করুক আপনার যেমন গলে হেন দের যেমন গাড়ি ঘোড়া চালাইয়াও দের, নৌকা বাইয়াও দের, মাটি কাটিয়াও দের। তবে গোটাকি বিরোধিতা কথা হোক, আমি মনে করি ওটাও ভালো হইব। ধর্মীয় কোনো আইন নাই আমার জানা, আমি জানি এটা কোনটা না। এটা মানুষের একটা জুলুম হয়ে যায়। আর এমনি এরা তো আরো বিশেষ করে এরা আরো বেশি জুলুম করে, এরা নির্লজ্জ। যেদিন শ্বশুরবাড়ি থেকে ইফতার আসে, সেদিন আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের দাওয়াত দেওয়া হয়। কে কত আইটেম পাঠিয়েছে, কতজনকে খাওয়ানো হয়েছে, তা নিয়ে চলে নীরব বাহাদুরি। যার বেশি তার সুনাম বেশি, যার কম তার জন্য অপেক্ষা করে কটু কথা। অনেক মেয়ে জানে তার বাবার আর্থিক অবস্থা ভালো নয়, তবুও নিজের সম্মান রক্ষার জন্য চাপা কষ্ট নিয়ে বাবাকে অনুরোধ করতে হয়। মেয়ের মুখের দিকে তাকিয়ে অনেক বাবা শেষ সম্বলটুকুও বিক্রি করেন।
বিগত বছরগুলোতে চাহিদা মতো ইফতার না আসায় গৃহবধূ নির্যাতন, মারধর, এমনকি প্রাণহানির ঘটনাও সামনে এসেছে। অনেক ঘটনা আবার লোকলজ্জার ভয়ে চাপা পড়ে যায়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এই প্রথার কোনো বাধ্যবাধকতা নেই। না না ইটাত আমি নাই পয়লা দেখিনো আমি না ইটাত কোন কারণে না? ইটা পারে না বা পারে না জিনিস ওটা আবার জিও করেনি ইটা তো মনের জিও দিরা সৌন্দর্য লাগে আবেগও লাগে কিন্তু খেউরি নগরিয়া দিরা গরু বেচিয়া দিরা বন্ধ খানিয়া দিরা এরা এরা কেনে দেয় আমরাও লাগা গ্রামে একজন কালকু জায়গায় কিয়ার বেচিয়া ও আইস কিস্তারে দিরা না নিল্লাহি না এখনো আইছেন এখনো আইছেন না আইরা না আমার সালাত ভাই হাসানাত মাতবা আমি ডাইরেক্ট কইছি যে এটা আমি পছন্দ করি না, ঠিক আছে নি? কুসংস্কৃতি এটা কেউ পছন্দ করে না। মানে বর্তমানকার যে তরুণ প্রজন্ম যারা আছে এটা কেউ পছন্দ করার কথা নাই। কারণ একজনের উপরে বোঝা দিয়ে এখন জনের যদি খুশি হইয়া দেয় সামান্য লইয়া, এটা লিয়া মেয়ের বাড়ি খুশি হইয়া লইয়া আইছি, এটা না করা সত্ত্বেও মেরে দেখা যাইছে, এটা লিয়া সৌন্দর্য। আর এখনো চাইয়া না, এটা লিয়া ভাই বকিন নাকি মানে প্রাণীর উগায় চাইয়া নিয়া খায়, বুঝতো নি? যার কিছু নাই চাইয়া নিয়া খায়। নিয়ম তো মেসেজ তৈল গিয়া দাম আনতে উফতা লইয়া যাইতো মেয়ের বাড়ি ইফতারি 18 বছর মেরে ফালিয়া বিয়া দিলা হয়। আপনি শ্বশুর শাশুড়ি দেখা যায় নিয়ম। এটা লিগা শ্বশুর শাশুড়ি দেখার লাগি সামান্য উপহার সাথে নিয়ে যাওয়া যায়, কিন্তু মেয়ের বার থেকে মানে আমার বাড়ি দেওয়াটা সৌন্দর্য নাই। যে শ্বশুর শাশুড়ি জামাই নির্যাতন করেন, ইফতারি আইলো না কেন, কম আইলো কেন, মিষ্টি আইলো না কেন, তেইলা আইলো তেইলা কেন, এটা হইলো গিয়া এটার উদ্দেশ্য আল্লাহ আছে আপনারা খাওয়া দরিয়া কইয়ার, মানে এই সম্পর্কে যদিও নিয়ে আইন এটা তো খাওয়া ঠিক নাই। তারপরেও যখন আমরা সিলেটে চলে গেছে যাও নিয়ে আইবা, তারা আপনারা এটা নিয়ে কোনো সমালোচনা করবো না। কারণ কোনো মাফে চায় না যে তার মেয়ে মানে সরম পাও। একটা ইফতারি লইয়া আইলা, লইয়া আওয়ার বাদে তারা চাইতো না যে আমার মেয়েটা কমন লাগি সরম পাও। আপনারা সরম দিবা না দয়া করিয়া, কারণ ওটো রমজান সংযমের মাস। এ মাসে কারো ওপর আয়োজন চাপিয়ে দেওয়া ধর্মের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রভাষক বদরুল ইসলাম মনু বলেন, মেয়ের বাড়িতে ইফতার পাঠানোর বদলে মেয়ের নিজের হাতে রান্না করা খাবার বৃদ্ধ মা বাবার কাছে পাঠানোর সংস্কৃতি শুরু হওয়া উচিত। আসলে আমরা ছোটবেলা থেকে আমরা দেখতে এলাম যে আমরা বোন বাগনি বিয়া দিলে আমরা প্রথম রমজান, নতুন বিয়া দিলে প্রথম রমজানে একটা ইফতারি দেওয়া হয় এবং পরে মাঝামাঝি রমজানও আমরা ইফতারি দেওয়া হয়। আসলে এই প্রথাটা শুরু হয়েছে সেই পাকিস্তান আমল থেকে সম্ভবত, আমার বাসা যেহেতু দেখছি বিষয়। কিন্তু এখন জীবনযাপনের ব্যয় বেড়ে গেছে। আগে একটা সিস্টেম আছিল, সব জিনিসের দাম কম আছে, মানুষের আয় বালা আছে। এখন আয়ের সাথে ব্যয়ের একটা বিরাট ফাঁক হয়ে গেছে। এখন যারা বোন বাগিনী আছে এরা লাগে আসলে অনেক কষ্টসাধ্য হয়ে যায় এবং কঠিন হয়ে যায় মানে দেওয়াটা। আসলে আমরা এই প্রথা থেকে আমরা বেরিয়ে আসতে হবে। শ্বশুর বাড়িতে ইফতারি আইছেন নি? রে ভাই শহর বাড়িও নাই যে এখন করতাম পারছি না, আমার বিবাহ করছেন নি? বিবাহ করতাম পারছি না। বিবাহ করেন সাইবানি যে ওলা লাগবো কোনটাও দরকার নাই। আর একবার ফুরির আনমু, আমার ফুরির দেওয়া লাগবো, ওখানে সুজা যাও। দর্শক যারা আছেন বাইরের কথা কিন্তু খুব সুন্দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ ভালো। আসলে আমরা ক্যাপশনও আছে যে বিষয়ে লাইভ আপনি বয়কট করুন শ্বশুর বাড়ির ইফতারি নামক সামাজিক কুপ্রথা। তো এটা কিন্তু সামাজিক একটা কুপ্রথা, এটাকে আপনি মানছেন তো? না, এগুলো তো আসলে ঠিক না, ইসলামের দৃষ্টিতে এগুলো ঠিক না। কারণ হলে একজন মানুষের সামর্থ্য না আনানো তার চাপ সৃষ্টি করা হয়, বুঝুনি? না না এগুলো না, না এগুলো চায় না ইসলামে, বুঝুনি? সিলেটে যে প্রচলিত একটি ঐতিহ্য হয়ে গেছে, প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত নতুন বিবাহ, পুরান বিবাহ ইত্যাদি দিতে হয়, এটা নিয়ে কি বলবেন? না না না, এইগুলো ইসলামেও নয়, এটা হলো সামাজিক একটা প্রচলন। এইগুলো থেকে আমরা সবাই যাতে বিরত থাকতাম। এখানে বিষয়টা কি ভাই, এখানে মেয়ে ধনী গরিব বিষয় না। এই যে প্রথাটা সিস্টেমটা এটা সম্পূর্ণ জুলুম, এটা ইসলাম সমর্থন করে না। এটা এগুলো হওয়া উচিত না। এটা আমাদের স্থানীয় কালচার, আমাদের এটা বুঝে এগুলো বোঝা উচিত আপনার। এগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী। আপনি জোর দিবেন, চাপ দিয়ে করাবেন, এটা কি এখানে খামখেয়ালি না? কয়টি জায়গায় গিয়েছেন? 8 থেকে 10টি ডিস্ট্রিক্টে গেছে। সিলেট না সারা বাংলাদেশে? এটা আমার জানার মধ্যে শুধু সিলেট শহরে আপনার এটা খুব বেশি পরিমাণে। অন্য জায়গায় টুকটাক আপনার আছে, খুব এত বেশি না। সিলেটে এটা মহামারী এখানে আছে। চাইবো ভাই আপনি বিবাহ করার পর যেন শ্বশুরবাড়ি ইফতারি না যান। ইনশাল্লাহ দোয়া করেন। আমিও কিন্তু চাইনি, আমি উল্টা আপনার দেবো, কিন্তু আনবো না। আলহামদুলিল্লাহ। তবে শ্বশুর বাড়ির লোকজন আসলে বা আমি শ্বশুর বাড়ি গেলে নিতে পারি, ওইটা তো আসলে সৌন্দর্য, এটা সৌজন্যতা, ঐচ্ছিক, এটা একটা ঐচ্ছিক। প্রশ্ন এখন একটাই,
ঐতিহ্য কি মানুষের কষ্টের কারণ হবে, নাকি সময় এসেছে প্রথাকে নতুনভাবে ভাবার? রমজানের শিক্ষা যদি হয় সংযম, তবে সেই সংযম আমাদের সামাজিক আচরণেও প্রতিফলিত হওয়া উচিত।